যতদূর দেখা যায় মাইলের পর মাইল কঙ্কালসার চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি পোড়া ভাঙাচোরা বাড়ি। নিষ্প্রাণ মৃত্যু উপত্যকায় কারো বেঁচে থাকার আশা ক্ষীণ। দক্ষিণ গাজা ভূখণ্ডের রাফা অঞ্চলের এমন বেশ কিছু ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষে পূর্ব আলোচনা অনুযায়ী দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি। হামাস ইসরায়েলের মধ্যে হয়নি কোনো ঐক্যমত্য, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বড় আকারে বাড়িয়েছে ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হচ্ছে। কার্যত নিশ্চিহ্নের পথে রয়েছে এই গুরুত্বপূর্ণ শহরটি। গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা করছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল। তারা এর নাম দিয়েছে মোরাগ করিডোর। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। নির্বিচার এই হামলার মধ্যে ইসরায়েলি বর্বরতার দুই মর্মান্তিক দৃশ্য চোখের সামনে দেখছে বিশ্ববাসী। এর একটিতে ঘনবসতিপূর্ণ এলাকায় বোমার উড়ে যাওয়া ধ্বংসস্তূপের সঙ্গে পাখির মতো উড়ে যেতে দেখা গেছে মানুষকে। এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে 7 এপ্রিল গ্লোবাল স্ট্রাইকের ডাক দেন ফিলিস্তিনি জনগণ ও নেতৃত্ব। এই গ্লোবাল স্ট্রাইক সফল করতে বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে সংহতি জানাতে বাংলাদেশেও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। তাছাড়া ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাধারণ জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল। ঢাকার বিক্ষোভ কর্মসূচি নারী পুরুষ নির্বিশেষে স্বাধীন ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন। এ সময় তাদের ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, সেভ গাজা, বয়কট ইসরায়েলি প্রোডাক্ট, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ নানা স্লোগান। দেশের বিভিন্ন জায়গায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এই ধর্মঘট কেবল প্রতিবাদ নয়, এটি প্রতিরোধের কণ্ঠস্বর। এটি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ফিলিস্তিনরা একা নয়। গাজায় মানবতা আজ হুমকির মুখে। এখনই সময় একসঙ্গে দাঁড়ানোর। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে। সেজন্য মুসলিম দেশসহ বিশ্বের সব মানুষকে এগিয়ে আসতে হবে। সেই সাথে বিশ্ব নেতাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।